গুড মর্নিং বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সকাল 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম। বাসি কাজগুলো সব সেরে নিয়েছি। ঝাড় দেওয়া, বাসন মাজা, জল আনা, লাতা দেওয়া সব কমপ্লিট করে নিয়েছি। আজকে মঙ্গলবার, এখন বাজে 7টার থেকে আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আপনাদের ব্লগটা খুবই ভালো লাগবে। আর আমি সকাল থেকে কি কি রান্না করছি আপনাদের সাথে সব শেয়ার করব। আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। আমরা চা নাস্তা করার আগে এক বোতল করে জল খেয়ে নিই। আমার ছোট বোতলে আমি জল খাই আর ওর বোতলটা একটু বড়। আর এখন আমি চা ঢেলে নিয়েছি। এই যে বিস্কুট নিচ্ছি, বিস্কুট ওকে দেব, ওকে চা বিস্কুট দিয়ে দিয়েছি আর আমিও নিয়েছি। আমি এবার চা খাবো। এদিকে আমরা দুজনে চা নাস্তা করছি, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আগুনের আঁচটা ফালতু চলে যাবে, সেই জন্য বললাম যে একেবারে ভাতটা বসিয়ে দিই, সেই জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ওদিকে জল গরম হয়ে গেছে। আমি চাল বের করে নিয়েছি, ভালো করে জলে ধুয়ে নেব। তারপর আমি হাঁড়িতে চাল ফেলাবো। চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, কলমি শাক কালকে রাতে নিয়েছিলাম। কালকে রাতে সবজি বিক্রি করতে এনেছিল। একটা কলমি শাক নিয়েছি আর কিন্দুরি নিয়েছি। আর ভাতে দিয়ে দেব আলু সানা, কলমি শাক ভাজা আর কিন্দুরি ভাজা করব আজকে সবজি। এই যে আমি কলমি শাকগুলো ভালো করে বেছে নেব, তারপর গোটাতে ভালো করে ধুয়ে নেব, তারপর কেটে নেব, তারপর আবার একবার ধুয়ে নেব। বন্ধুরা, এদিকে আমার ভাত হয়ে গেছে। আজকে আমি চাল সিজা করবো। ওদিকে আমি কড়াইয়ে অল্প করে পাশ দিয়ে দিচ্ছি, বেশি ময়লা হলে তাড়াতাড়ি ছেড়ে যাবে। আর এদিকে আমি আলু ভাতে দিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, এবার আমি ভাত নামিয়ে নেব। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে নিয়েছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে ভেজে নেব লাল লাল করে। আর এদিকে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আলু মাখার জন্য। কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে সেনে নেব। আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব, অল্প লবণ দিয়ে দেব। আলু ভালো করে সেনে নেব কড়াইয়ের মধ্যেই। আলু মাখা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর ওইদিকে আবার কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে নিয়েছি। এবার আমি কলমি শাকগুলো ভেজে নেব ভালো করে। এই যে ধুয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। তারপর আমি শাকগুলো দিয়ে দেব। শাকটাকে অল্প নেড়ে চেড়ে লবণ দিয়ে দেব, তারপর অল্প চাপা দিয়ে রেখে দেব। তো আমার শাক ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, একটা থালার মধ্যে রেখে দেব। তারপর আমি যখনখানে আলু মাখা রেখে দিয়েছিলাম সেখানে আমি একসাথে রেখে দেব শাক ভাজা আর আলু সোনা। আমার তো অত জায়গা নেই। তো আমার শাক ভাজা হয়ে গেছে। এদিকে আমি কিন্দুরি ভাজা করব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। কিন্দুরি ভাজা হলেই হয়ে যাবে রান্না, একদম কমপ্লিট আজকের মতন না, দুপুরের মতন। এবার আমি চাপা দিয়ে দেব, অল্প নাড়াচাড়া করে নেব। তারপর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর আরও কিন্দুরি ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। আজকে আমি সকাল থেকে কি কি করলাম আপনাদের সাথে সব শেয়ার করেছি, কি কি সবজি করেছি আজকে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং নতুন হলে চ্যানেলটিকে